হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দিবাকরকে স্কুল থেকে নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। অনেকদিন পরে স্কুলে যাওয়ার থেকে ভিডিও শুরু করলাম না দিবাকর? হ্যাঁ, দিবাকরের চলে আসছে। রাস্তায় অনেক ধুলাবালি না। আমি তো দিবাকরকে স্কুল থেকে আনতে গেছিলাম। দিবাকরের মা ভাবছে আমি এখনো যাই নাই। আমি বললাম একটা কাজে আছি, আমি ভুলেই গেছি। তো এখন দিবাকরের মার সাথে একটু করবো প্র্যাঙ্ক। তাই বলবো হে আজকে তো অনেক দেরি হয়ে গেল দিবাকরকে আনতে। না না যাই, এখন আবার বাড়ি যাবো বলবো একটা জিনিস ভুলে গেছি, নিয়ে যাচ্ছি। ওর মা তো পুরো রাইডে যাবে। চলো দেখাচ্ছি দিবাকরের মায়ের রিয়াকশন। হ্যাঁ দিবাকর, হ্যাঁ তুই দিকে লুকা দেবো। আরে একদম একদম ভুলে গেছি। না না যাচ্ছি, একটা জিনিস সেটা আসছিলাম। আর যদি ম্যাম আমাকে ফোন করলো না, তারপর আমাকে ব্যাক করবে। দিবাকরকে নিচে রাইখে উপরে গেছিলাম। তাও দিবাকরের মাকে প্র্যাঙ্ক অল্প একটু হয়েছে, বেশি হয় নাই। কেননা ক্যামেরা অন ছিল, বুঝে গেছে আমার মোবাইলের। এই যে এটাকে তুমি এইভাবে আমাকে ঠকাইতে পারলা? তুমি এইভাবে ঠকাইতে পারলে আমি চমকাই গেছি। হে ভগবান, আজকেও লেট হয়ে গেছে। বলবো কি বলবে ম্যাম? হ্যাঁ, আর তুই কেন আমাকে বলিস নাই বলবো? তোর মার প্রতি একটু মায়া লাগে। এরকম করিস বাচ্চা বিরিয়ানি। এই তুই পাশ থেকে বলতে পারতি মা আমি আসি? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে লুকাচ্ছি, আমি চিল্লাই বলবো। তাহলে কি বলবি মা আমি এই যে? তাহলে আমি বলতে না। তো আমি এক জায়গায় গেছিলাম। দিবাকরের মা ভাবছে আমি মনে হয় দিবাকরকে আনতে যাই নাই, কিন্তু দিবাকরকে নিয়ে তো আমি বাড়ির সামনে চলে আসছিলাম। তখন ওর মা ফোন করে বলে তুমি কি দিবাকরকে আনতে গেছো? আমি বলছি না না, আমার মাথায় আসতো যে একটু প্র্যাঙ্ক করি দিবাকরের মার সাথে। না দিবাকর, একটু প্র্যাঙ্ক করেছি, বেশি প্র্যাঙ্ক হয় নাই, অল্প একটু হয়েছে। না, পুরো আমাদের বেশি মজা আসছে। দিবাকর তাড়াতাড়ি ড্রেস টেস ছাড়ো। কি তোমার তো বার্থডে শেষ, তুমি এই যেগুলো এখনো খুলো নাই কেন? হ্যাপি বার্থডে লেখাটা। তিনটা তো দিবাকর স্কুল থেকে এসে ওই যে ওর ড্রেস টেস ছাড়াই দিছি। তো এখন ওর ডিমান্ড ওর সাথে খেলতে হবে একটু ক্রিকেট। তো এখন একটু দিবাকরের সাথে একটু ক্রিকেট খেলি, ওর ভালো লাগবে। তো এই যে ব্যাট নিয়ে আসছে, বল ছিল খাটের নিচে, তো বলটাকে কষ্ট করে নিজে নিজেই বের করে নিয়ে আসলো না দিবাকর। আরে এখন দিবাকরের সাথে একটু ক্রিকেট খেলি। টয়লেট চেপে স্প্রে করে বলে। কি হয়েছে? টয়লেট চেপে পেটে ও যাবে আবার, ও বলে পেটে প্রেশার পড়ছে, টয়লেট চাপে গেছে। এটা নিচে খেলবো বন্ধু। যাচ্ছি নিচে। এখন দিবাকরের একটু ডিমান্ড ক্রিকেট খেলতে হবে। আরে বাচ্চা গেছে। তার থেকে জোরে মারছে না এখানে। আমি মারলে কিন্তু এখানে খেলবো না। তাহলে আমি তো আর তো ভালো করে মারতে পারি না। তাহলে ড্রেনে চলে গেল। মিস দাও প্লিজ। এবার দিবাকর ব্যাটিং করবে। মানে মেরে পড়ে যাই তো। ও মিস হয় না এবার। আমি একদম নিচে মারছি। মিসেল আউট। হ্যাঁ, মিসেল আউট। ও দিবাকর তো একটাও মিস করে না। তো সেই খেলে দিবাকর।
দিলাম মজা। ঠিক আছে ঠিক আছে। বাকার এমন জোরে শট মারছে, বল চলে গেছে একদম ট্রেনে ড্রেনে। খেলা এখানে স্থগিত হয়ে যাবে, বল ড্রেনে চলে গেছে। হাওয়াই শট মারতে গেছি, টুক টুক শট হয়ে গেছে। এই যে বল ড্রেনে। এই দিবাকর চলো আজকের মতো এখানেই, আবার বল উঠা কালকে খেলো। মা বলো। আর দিবা না? দিব দেবে না? দিবা না? না দিদি, দিবা না। তোমার কতদিন দেখি না। আমি চারটা মারছি। হ্যাঁ তুমি মানলি কি কেন? ভাত কেন দিবা না? বাদ দেবো না আজকে তোর। কেন? আমি কেমনই না। মোবাইল দেখবি। 4 ঘন্টা আগে 11টার দিকে টিফিন হয়, এখন 3টা বাজে। এমনি ভাত কেন দিবা না? গলায় থাক, তো বারবার ডাকতে যাবো কি? খুঁজে নিয়ে আসা লাগে, বারবার খুঁজে নিয়ে আসা লাগে। দাও ভাত, ভাত দাও, ভাত দাও, বারবার গলায় থাকবে। ভাত দাও। যা পলা, ওই দাও। এগুলো একটা জিনিস বানাবো। ভাত দেখবি দাও। যে বারবার পলায় থাকবে, পলায় থাক যা। এটা দুধ ভাত দাও। দিয়েছে একটা। তোকে দিব না, তুই কি কাজ করছিস? সকাল থেকে যে তোকে ভাত খেতে দেবো। ব্রাশ করছি। ব্রাশ করছো? তাহলে মুখ দিয়ে আসো গে, যাও। মুখও ধুয়ে নিছি। মুখ ধুয়ে নিছি, ভাত দিবা? এই যে দিদি এখন ভাত বাড়তেছে, সবাই খাবো আমরা দুপুরের খাওয়া। এই যে শুরু হয়ে গেছে আমাদের খাওয়া। আজকে তো আমাদের বৃহস্পতিবার, ওই জন্য পালং শাকের ঘন্ট, আলু ভাজা আর আলু পনিরের তরকারি, আর বেশি কিছু করিনি। এই যে বানাচ্ছি, এটা বানাতে চলছে আসলে মালপোয়া, হয়ে যাচ্ছে তেল পোয়া। যাই হোক, বানাইতে পারি না, প্রথমবার ট্রাই করতেছি। ওই যে একটা বানানো হয়ে গেছে, একটা দেখা। এই যে একটা বানাই রাখছি। কেমন টেস্ট হয়েছে দিদি? দিবাবার খাচ্ছে, ভালো হয়েছে। দিবাবার খাইতে খাইতে চলে গেছে, সেই হয়েছে। দীপু ঘুম ভাঙছে? হ্যাঁ, কয়টা বাজে এখন? রাত্রি বাজে 8টা। ওই যে দেখো 8টা বাজে। তাহলে তুই এখন ঘুমের থেকে উঠলি কখন? বই পড়বি কখন? গান করবি, আবার কখন ঘুমাবি বল? ঘুম ওর সহজে আসবে না তো। উঠবি না? কিরে কিরে কি? আমাকে ফোন করো না। কেন? আরে একটু লাগবে। কি বলবা? আর বলটা রেটে পড়ে গেছিল তো, বাবা বলছে তুই ওরে করে দিস, আমি বিকালে তোকে দিয়ে আসি দেবো। এই যে দিবাকরের সর্দি লাগছে পুরা, এখন খাবে হরলিক্স। এই যে বানাই নিয়ে আসছি। আর এই যে বিস্কুট নাও। তো বন্ধুরা এখন হচ্ছে এখানে রিল। এই যে এখন আমরা রিলস বানাচ্ছি। নে ভালো করে দাঁড়া পটু। এখন রিলস করবে, আমি পারতেছি না, কারণ আমি পারি না। দিবাকর করতেছে, দেখো রিলস। ও ভালোই পারে, আমি জানতাম না। হ্যাঁ একদম সেট সেই হয়েছে। এখন রিলস গুলো দেখা হচ্ছে কেমন হয়েছে। এটা কর, এটা কর খোলটু। রিলস বানাই দিচ্ছি, চলো রিলসটা বানাই, তারপরে ইনস্টাগ্রামে দিবাকর ব্লগসে পোস্ট করবে, তখন তোমরা দেখে নিও। এখন রিলসটা বানাচ্ছি আমরা।
তো যাই হোক, যেমন দেখলে দিবাকরের মা ওরা সবাই মিলে রিল টিল বানাইছে। তো রিলগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে গিয়ে ফলো করবা। দিবাকরস ব্লগ নামে ইনস্টাগ্রাম আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবা, শেয়ার করবা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই।